নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি কন্যা লগ্ন এবং কন্যা রাশির অক্টোবর 2024-এর মাসিক রাশিফল। সঙ্গে অবশ্যই সেপ্টেম্বরে যে বাকি সময়টা আছে সেই বিষয়টাও কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব এবং এই সময় থেকে একদম টানা অক্টোবর মাসটা কেমন যাবে আমরা কিন্তু ডিটেলে ডিসকাস করব। এখানে রাশি লগ্ন উভয় সাপেক্ষে আমি আলোচনাটা করব, তবে অবশ্যই এখানে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি লগ্ন ভিত্তিক অনুষ্ঠানটা দেখেন সেখানে কিন্তু অবশ্যই এখানে অনেকটা আপনারা প্রেডিকশানটা অনেকটা ভালো মেলাতে পারবেন। অবশ্যই এখানে যদি আপনার লগ্ন না জানা থাকে এখানে আপনারা অবশ্যই এটাকেই কিন্তু রাশি ভিত্তিক হিসেবে দেখবেন। তবে এখানে আমি বলে রাখছি যে 7.5 শনির ঢাইয়া আমাদের দশা অন্তর্দশা আমাদের কেমন সময় বর্তমানে আসছে এগুলো রাশির ওপর নির্ভরশীল অনেকটাই থাকে, এবং লগ্ন হচ্ছে এই তাৎক্ষণিক যে ফলগুলো আমরা পাই যে আজ কেমন যাবে, এই মাসটা কেমন যাবে, এখানে কিন্তু লগ্নের একটা মাহাত্ম্য থাকে। তবে শনির প্রভাব এবং আপনার রাশির ওপরও কিন্তু প্রভাব, বিবাহ, আপনার সম্পর্ক, এগুলোর ওপরও কিন্তু পড়ে, সেগুলো আমরা এখানে ডিসকাস করব ডিটেলে। তো কেমন যাবে রাশি লগ্ন উভয় সাপেক্ষে আমি জানাবো, তাই আলোচনাটা আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো মাসের হরোস্কোপকে একদম ডিটেলে ডায়াগ্রামকে দেখিয়েছি, যেখানে অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট যা যা ঘটতে চলেছে মাসে সেই সমস্ত বিষয়গুলোকে এখানে কিন্তু আমরা ইন্ডিকেট করেছি, এবং কখন কোন সময় কি ঘটবে না ঘটবে সেটাও কিন্তু ডিটেলে ডিসকাস করা আছে। অবশ্যই বাংলার যে আশ্বিন মাস আপনারা পাবেন, যেটা অবশ্যই সেপ্টেম্বর এবং অক্টোবর জুড়ে, সেখানে কিন্তু অবশ্যই আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণও দেখতে পাবো। তো কেমন কাটবে তার আলোকেই আলোচনার এখানে কিন্তু ডিটেলে আমি বিবরণ দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রথম যে বিষয়টাকে আমরা এখানে কন্যার তুলে ধরবো সেটা হচ্ছে আপনাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেমন চলছে। দেখুন বর্তমানে বুধ কিন্তু আপনাদের লগ্নের দ্বাদশ ঘরে গোচর করছে, অর্থাৎ 4 সেপ্টেম্বর থেকে বুধ কিন্তু দ্বাদশ ঘরে গোচর করছে, এবং এই দ্বাদশ ঘরে গোচর করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখা অতীব প্রয়োজন। শুধু তাই নয়, এখানে বুধ আপনাদের কর্মপতি, কাজের সূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা, কর্মসূত্রে আপনার কিন্তু এই সময় দূরের যোগাযোগগুলো বেশি থাকছে, এবং এখানে কিছু ক্ষেত্রে আমার মনে হয় কর্মসূত্রে ওভারটাইম বা কাজের ক্ষেত্রে একটু বাড়তি দায়িত্ব বা কাজের পরিসরটা বাড়া, এগুলোর টেন্ডেন্সিও কিন্তু এই বর্তমান সময় কিন্তু অত্যন্ত বেশি থাকছে। এই সময়কালটার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু কাজের ক্ষেত্রে স্ট্রেসফুল লাইফ বা দৌড়ঝাঁপ বা কাজের ক্ষেত্রে একটু বাড়তি ওয়ার্কলোড নিতে হতে পারে, এটা অবশ্যই আমাদের কিন্তু এখানে দেখতে হবে, যেহেতু বুধের দ্বাদশ গোচর চলছে। তবে বুধাদিত্য যোগ থাকার জন্য যারা জন্মকালীন মানে এমন একটা বার্থ চার্ট নিয়ে জন্মেছেন যেখানে কাজের সূত্রে আপনাকে কিন্তু বাইরে থাকতে হয়, জন্মস্থান থেকে দূরে, দূর রাজ্যে, দূর জেলা এবং বিদেশে থাকতে হয়, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে 20 তারিখ, এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম বাদিকের কোণে, এখানে কিন্তু 20 তারিখ, এই 20 তারিখে আমি অবশ্যই বুধকে অস্তমিত হতে দেখব। এই অস্তমিত বুধের প্রভাবটা কিন্তু যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওয়ার্ক পারফরমেন্স, যে কোনো কাজেরই, আপনার বাড়ির কাজ, অফিসের কাজ, ব্যবসার কাজ, যে কোনো কাজই কিন্তু ওয়ার্ক পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে যদি আপনার জন্মছকে বুধ অস্তমিত থাকে। জন্মছক হচ্ছে আপনার কুষ্টি, আপনার কুষ্টিতে যদি দেখা যায় যে বুধ অস্তমিত, বুধ সূর্যের সঙ্গে বসে আছে খুব কাছাকাছি ডিগ্রিতে, সেক্ষেত্রে বুধ অস্তমিত হবে। তো এই অস্তমিত বুধের ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা এই আপনার দিক থেকে পজিটিভ অ্যাকশান করতে কিছুটা কিন্তু ঢিলে ঢালা রেজাল্ট বা বিলম্ব ফেস করবেন। ইতিমধ্যে দেখুন কন্যা রাশির ঘর যেটা, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন শুক্র নিচস্থ, যেটা একদম বাঁদিকের কোণে লেখা আছে, সেটা হচ্ছে কন্যা রাশির ঘর, অর্থাৎ আপনাদের লগ্নের ঘর, আপনাদের রাশির ঘর। তো এখানে শুক্র যেহেতু নিচস্থ আছে এবং শুক্র আমাদের সুখের কারক গ্রহ, অবশ্যই এখানে কিন্তু আপনার ক্ষেত্রে নিয়মমাফিক কাজ করা, সেটা পড়া হোক, আপনার ঘরের কাজ হোক, চাকরির কাজ হোক, ব্যবসার কাজ হোক, প্রফেশনের কাজ হোক, এই নিয়মমাফিক কাজ করার ক্ষেত্রে আপনার একটু অনীহাসূচক মন থাকতে পারে। আজ নয় কাল, কাল নয় পরশু, তারপরের দিন হবে, আচ্ছা অন্য দিন হবে, এই ধরনের বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে থাকতে পারে, এবং ব্যক্তিগত ইস্যু, খুব পার্সোনাল ইস্যুগুলো কিন্তু আপনার মাথার ভেতর বেশি ঘুরপাক খাওয়ার জন্য, যেটা আপনার কাজের ক্ষেত্রে বা অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে একটু ফোকাস করতে অসুবিধা হবে। তবে ভালো কথা এই যে 18 তারিখ শুক্র সরে যাচ্ছে, এবং যদি দেখেন 23 তারিখ বুধ কিন্তু তুঙ্গস্থ হচ্ছে আপনাদের লগ্নে, আপনাদের লগ্নপতি প্রবেশ করছে। এই সময় থেকে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু পারফরমেন্স অত্যন্ত বাড়তে শুরু করবে, কর্মক্ষেত্রে বাড়বে, আপনার ব্যবসার ক্ষেত্রে বাড়বে, সেলফ প্রফেশনের ক্ষেত্রে বাড়বে, এবং মঙ্গল যেহেতু আপনাদের এনার্জির গ্রহ কর্মঘরে অবস্থান করছিল, মঙ্গলের প্রভাব তো আছেই, তার সঙ্গে যে বুধ এবং শুক্রের যে পজিটিভিটিটা চলে আসবে, বুধ তুঙ্গস্থ হয়ে যাবে এবং শুক্র সক্ষেত্রী হয়ে যাবে, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে কেরিয়ারে দারুণ একটা রেজাল্ট কিন্তু প্রদান করবে। এবং অবশ্যই আমি মনে করি যে এই যে সময়কালটা চলবে, যে অক্টোবর মাসে, সেটা আপনার কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন, এবং কর্মক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু আপনার ভালো ফল এখানে কিন্তু আমরা দেখতে পাবো। এই বিষয়টা আপনারা কিন্তু অত্যন্ত পজিটিভ ফল পাবেন। কিন্তু আশ্বিনে যে অমাবস্যা এবং পূর্ণিমা, এই যে তিথি, অবশ্যই আপনারা জানেন যে পূর্ণিমায় চন্দ্রগ্রহণ এবং অমাবস্যায় সূর্যগ্রহণ হয়। তো এক্ষেত্রে এই যে পূর্ণিমা এবং অমাবস্যা তিথি, এই যে আশ্বিনের যে সময়কালটা,
সময়টা, এই সময়কালটাই কিন্তু মেন প্রবলেম, যে অমাবস্যার আগের দিন পরের দিন, পূর্ণিমার আগের দিন পরের দিন, এই সময় যেহেতু দুটো গ্রহণ আপনাদের ফেস করতে হবে, তো সেই গ্রহণের সময়কালটা কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার হেলথ, আপনার কর্ম, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর কিন্তু একটা দারুণ প্রভাব পড়তে পারে, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছু নেগেটিভ বিষয়কে ইন্ডিকেট করবে, এবং যেটা আপনার কর্মক্ষেত্রে সাডেন জব চেঞ্জ, সাডেন কিছু ট্রান্সফার, হঠাৎ করে কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন, এগুলোর কিন্তু বিষয়গুলো আসার সম্ভাবনা এই সময় কিন্তু চূড়ান্তভাবে বেশি থাকছে। তো এই বিষয়টাই শুধু আশ্বিনে খেয়াল রাখতে হবে, অর্থাৎ অক্টোবর মাসে এবং সেপ্টেম্বরের সন্ধিক্ষণটায়। বাকি জায়গাটা আমার মনে হয় ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। 10 তারিখ থেকে, মানে 10ই অক্টোবর থেকে বুধ কিন্তু ট্রানজিট করবে আপনাদের রাশির দ্বিতীয়, তো লগ্নপতি দ্বিতীয় ট্রানজিট করা এবং বুধ শুক্র রাজযোগ থাকার জন্য এই সময় কিন্তু অবশ্যই আমি ফিনান্সিয়াল কাজে কিছু পুজো বোনাস পাওয়া, বা ব্যবসা যারা করছেন কিছু নতুন আর্থিক সংস্থান হওয়া, কিছু ব্যবসায় ভালো লাভ হওয়া, এগুলো কিন্তু 10 তারিখ থেকে আপনি পেতে পারেন। এবং এই 10ই অক্টোবর থেকে এই সময়কালটা আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত স্ট্রং থাকবে, এবং যে কোনো সেভিংস, ফান্ডিং এবং যে কোনো ব্যবসার পারপাসে অর্থ যোগান, চাকরির পারপাসে অর্থ যোগান, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। চাকরি ক্ষেত্রে যেমন একটা আমি বললাম যে শুরুটা একরকম থাকছে, তারপরে সেপ্টেম্বরের 23 তারিখ থেকে একরকম থাকছে, কিন্তু ব্যবসার জায়গাটা তুলনামূলক অতটা কিন্তু এরকম আনস্টেবল না। ব্যবসার জায়গাটা একটা ধারাবাহিকতা বজায় থাকছে, কেন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকছে, এবং বৃহস্পতি এখানে এটা ঠিক যে 9ই অক্টোবর বকরি হচ্ছে, তার আগে অবধি সময়টায় ব্যবসার ক্ষেত্রে একটা ধারাবাহিক রেজাল্ট থাকছে। রেগুলার ব্যবসায় উন্নতি, আয়ের সংযোগ, আয়ের যোগাযোগ এবং আয়ের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন, এগুলো কিন্তু ব্যবসার জায়গায় একটা ধারাবাহিক রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে দেখুন, যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে আগামী 9ই অক্টোবর থেকে যে সময়কালটা পাবেন, এই সময়কালটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি ভালো ফল পাচ্ছিলেন, গেন করছিলেন, সেই জায়গাগুলো একটু আপ ডাউন রেজাল্ট থাকবে। এবং নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে, সিজনাল ব্যবসা, এই ধরুন পুজোয় কোনো দোকান করবেন বা পুজোর উপলক্ষে কোনো ব্যবসার সঙ্গে আপনি জড়িত থাকবেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি মনে করি যে যাদের বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে একটু বাদ বিচার করেই কিন্তু টাকা ইনভেস্ট করা উচিত। এখানে কিন্তু তাড়াহুড়ো করলে এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে জেনারেলি কিছু সমস্যা থাকতে পারে। তো এখানে বৃহস্পতি বকরি যদি না থাকে, আপনি ব্যবসার ক্ষেত্রে খুব নেগেটিভ ফল এখানে কিছু পাবেন না, কিন্তু বৃহস্পতি বকরি থাকলে আপনার যে ডিসিশান, সেই ডিসিশানের জায়গায় কিন্তু ভুলভ্রান্তি সূচক বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে ইস্যু হতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ সেলফ প্রফেশনের ক্ষেত্রে ওভারঅল সময়টা কিন্তু পজিটিভ থাকবে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, আপনি কোনো ক্লায়েন্ট বেস কাজ করেন সেইগুলোতে হোক, সেগুলোতে ওভারঅল ভালো ফল পাবেন। দেখুন, এখানে যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের কথা যদি দু এক কথা বলতে যাই, এখানে একটাই কথা বলবো, যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশালি যেহেতু শনি বকরি আছে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে ব্যক্তিগত জন্মছকে শনি বকরি থাক বা না থাক, আপনাকে কিন্তু প্রিপারেশন হার্ড নিতে হবে। কারণ শনি বকরি থাকার জন্য ইন্টারভিউ এক চান্সে পাওয়ার জায়গাটা কিন্তু সমস্যা হতে পারে, বা ইন্টারভিউতে কিছু হার্ডেল এলো, সেই হার্ডেল আপনাকে ফেস করতে হতে পারে। স্পেশালি শনি বকরি থাকলে আপনার নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু আদারওয়াইজ আমি একটু বলবো হার্ডেল বা ছোটোখাটো বাধা আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে। তো এটা কিন্তু অবশ্যই সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাসেই কিন্তু একই ফল এখানে কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে আমি স্পেশালি আপনাদের বলবো, যেহেতু এখানে ব্যবসার ঘর অর্থাৎ যে সপ্তম ঘর, সেখানে যেহেতু এখানে পূর্ণিমা তিথিতে আপনাদের এখানে চন্দ্রগ্রহণটা হবে, তো এই যে সময়টা আশ্বিনে যে চন্দ্রগ্রহণ, পূর্ণিমার দিন, আগের দিন, পরের দিন যে সময়গুলো, এই সময়টা ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিস্কি ইনভেস্ট করবে না। যেরকম চলছে গতানুগতিক সিচুয়েশন যা চলছে তার সঙ্গে কিন্তু খাপ খাইয়ে চলার চেষ্টা করবো, কারণ এই সময় বৃহস্পতি বকরি থাকবে, তারপর এখানে কিন্তু চন্দ্রগ্রহণ থাকবে, তো এই জায়গাটা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের মেইন প্যাটার্ন। তবে অন্যান্য কিছু গ্রহের অবস্থানের ক্ষেত্রে আমি একটুখানি সহজে বলে দিই। মঙ্গল কর্মভাবে থাকার জন্য এখানে কিন্তু সিভিল, কনস্ট্রাকশন, এখানে মেডিকেল ফিল্ড, এখানে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ ফল থাকবে। লগ্নে বুধ অবশ্যই থাকার জন্য আপনি যদি দেখেন 23 তারিখ থেকে 10ই অক্টোবর বা তার পরবর্তী সময় তো এডুকেশন সেক্টর, বই খাতা রিলেটেড কাজকর্ম, যারা ধারাভাষ্যের কাজ করছে, কথা বেছে খান, গান বাজনা ইত্যাদি, শৌখিন দ্রব্যাদি, কোনো সুগন্ধি দ্রব্যের ব্যবসা, পার্লার, সেলুন, এগুলো কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মিলিয়ে কিন্তু ব্যবসাগুলো ভালো যাবে। এবং স্পেশালি ফ্যামিলি রিলেটেড প্রফেশনগুলো 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু ভালো যাবে। এখানে 13ই অক্টোবর থেকে যদি দেখেন, 13ই অক্টোবর থেকে শুক্র তৃতীয় গোচর করবে, এখানে কিন্তু ভ্রমণ পেশা, যে কোনো ধরনের অনলাইন পেশা, এগুলোর মধ্যে আরও গ্রোথ কিন্তু আপনারা পাবেন। এখানে আমি এটা বলবো যে ওভারঅল এখানে
সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছে টোটালি কিন্তু যদি জন্মছকে সূর্যকেতু সূর্য রাহু গ্রহণযোগ না থাকে টোটালি কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাস খুবই ভালো ফল থাকছে। কিন্তু গ্রহণযোগ থাকলে অক্টোবর মাসটা কিছুটা, বা অক্টোবর মাসে বললে ভুল হবে, বাংলার আশ্বিন মাস বললে ভালো বোঝায়, কারণ আমাদের যে হিন্দু ক্যালেন্ডার সেটা কিন্তু অবশ্যই আমাদের অ্যাস্ট্রোনমির ওপর আধার করে করা হয়েছে, অর্থাৎ সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার। তো সেখানে অবশ্যই কিন্তু বাংলার আশ্বিন মাসটা একটু সমস্যা থাকতে পারে, আদারওয়াইজ গ্রহণযোগ না থাকলে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে পড়াশোনা। দেখুন বন্ধুরা, পড়াশোনার ক্ষেত্রে যে বিষয়টা ভাইটাল সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যে কোনো আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। তবে চাইলে আপনারা চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। সব ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত ডিটেল এবং সময় সাপেক্ষ পাবেন, এবং যে 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আর অবশ্যই ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা অবশ্যই এই যে পরিষেবাগুলো পাবেন এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের অবশ্যই একটু ফলো করে নেবেন। আর আমাদের সঙ্গে আপনারা চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারই যোগাযোগ করে নেবেন। দীর্ঘ এবং গোপনীয়তা মেনটেন করে আমাদের থেকে আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, এবার যে আলোচনা সেটা হচ্ছে পড়াশোনা। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আমি এডুকেশনের বিষয়ে অবশ্যই বলবো যে বুধাদিত্য যোগ অবশ্যই চলছে রাশির দ্বাদশে। বিদেশে পড়াশোনা বা দূরে পড়াশোনা বা ডিস্টেন্স এডুকেশন যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে যে বর্তমান সময়টা সেপ্টেম্বরে চলছে খুবই ভালো যেতে পারে। জেনারেলি বুধ আপনাদের লগ্নে 23 তারিখে প্রবেশ করবে। এই 23 তারিখের পর থেকে আপ টু অক্টোবরের যে পুরো সময়টা, এই সময়টা পড়াশোনার ক্ষেত্রে ফোকাস অত্যন্ত ভালো থাকবে, এবং পড়াশোনার ক্ষেত্রে একাধিক জায়গায় অ্যাডমিশন বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে আগামী 9 অক্টোবর থেকে যে সময়টা চলবে এখানে কিন্তু কোনো ধরুন কোর্সে আপনি হেভি অ্যামাউন্ট ইনভেস্ট করবেন, কোনো এডুকেশনাল লোন নেবেন, সেগুলো অবশ্যই জন্মছক বিচার করিয়ে এগোবেন। এবং বৃহস্পতি বকরি থাকলে স্কুলের পড়াশোনা একটু ডাউন সিচুয়েশন থাকতে পারে, আদারওয়াইজ আমি পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল এটা ভালো বলবো। তবে দেখুন, এখন যে সময়টা চলছে সেটাকে আগে যদি গুরুত্ব দিই, এখানে কিন্তু আপনাদের লগ্নে শুক্র নিচস্থ। এই লগ্নে শুক্র নিচস্থ 18 সেপ্টেম্বর অবধি থাকছে, প্লাস বুধ দ্বাদশে থাকছে। এখানে কিছু ধারাবাহিকতার অভাব একটা পড়াশোনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 18 তারিখ অবধি অন্তত, অধ্যবসায় অভাব। এছাড়া শুক্র নবম ভাগ্যপতি হলেও এখানে শুক্র যেহেতু নিচস্থ, আপনার পার্সোনাল বিষয়, প্রেম, সম্পর্ক, কেনাকাটি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবই হচ্ছে অনেকের ক্ষেত্রে পড়াশোনাটা বাদ দিয়ে, বিশেষত কন্যা লগ্ন যাদের, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা জরুরি, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া কন্যা লগ্নের ক্ষেত্রেও আমি পড়াশোনার বিষয়টা গুরুত্ব দেবো, এবং এখানে কন্যা রাশি যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় বেশ কিছু জায়গায় কনসেন্ট্রেশনের অভাব 18 তারিখ অবধি থাকছে। তবে আমি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শনি বকরি না থাকলে খুব একটা খারাপ ফল আমি বলবো না, যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু শনি বকরি থাকলে আপনার কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই সময় কিছু দুর্বলতা থাকতে পারে, হয়তো কোশ্চেন কমন আসছে না, বা পরীক্ষার যে হল বা সিচুয়েশন সেগুলো আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। এটা শনি বকরি থাকলে হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ পড়াশোনার জায়গাটা আপনি 18 তারিখের পর থেকে ইমপ্রুভ দেখতে পাবেন, এবং ওভারঅল টানা কিন্তু এটা অক্টোবর মাস অবধিও পড়াশোনার জায়গাটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। একমাত্র এখানে কিন্তু দুটো পয়েন্টে খেয়াল রাখতে হবে, এক হচ্ছে আপনার জন্মছকে সূর্য রাহু, আর 2 হচ্ছে সূর্য কেতু। এই দুটো যোগ থাকলে যদি আপনার কোনো রেজাল্ট পাবলিশটের ব্যাপার থাকে সেই জায়গাটায় কিন্তু আপনি কিন্তু নেগেটিভ ফল পেতে পারেন। এটা কবে? বাংলার আশ্বিন মাসে, অর্থাৎ সেপ্টেম্বর টু অক্টোবরের যে মিডল সময়টা, এই সময়টা কিন্তু ভীষণভাবে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। যে দুটো গ্রহণ পাবেন, এই দুটো গ্রহণে কিন্তু যদি গ্রহণযোগ জন্মছকে থাকে, রেজাল্ট পাবলিশটের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যদি দেখি, এখানে কিন্তু অবশ্যই বলবো সাধারণভাবে যে এখানে আপনি কিছু হাতে কলমে কাজ শেখা, কারিগরি বিদ্যা শেখা, কিছু ধরনের বিউটিশিয়ান কোর্স করবেন, এই জাতীয় বিষয়গুলো আপনি 18 তারিখ থেকে ট্রাই করুন। 18 তারিখের পর থেকে, আর 19 তারিখ থেকে ট্রাই করুন, সেটা আপনাদের ক্ষেত্রে টোটালি ভালো, সেখানে কোনো সমস্যা নেই। দূরে পড়াশোনা বা বিদেশি পড়াশোনা তো যোগ চলছে, এটা বলে দিলাম। আর হ্যাঁ, আর আমি এটুকু বলবো, কোনো গান বাজনা ইত্যাদি বাদ্যযন্ত্র এগুলো মিউজিক রিলেটেড কেরিয়ার যদি করতে চান, ইলেকট্রনিক্সের উপর করতে চান, সেটাও 18 তারিখ থেকে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রেম প্রীতি সম্পর্ক। আপনারা দৈনিক রাশিফলটা দেখবেন, সেখানে আরও বিষয়, পড়াশোনার বিষয়, এডুকেশনের বিষয় আমরা তুলে ধরবো। যেমন ধরুন, একটা কথা বলতে মনে পড়ে গেল, বুধ যদি অস্ত থাকে সেখানে কিন্তু আপনার কনসেন্ট্রেশনের অভাব। বুধ তুঙ্গ অস্ত, কিন্তু আপনার জন্মছকে বুধ অস্ত আছে এবং আকাশেও অস্ত আছে, কী হবে? পড়াশোনার জায়গাটা চলছে, কিন্তু আপনার এই সিলি মিস্টেক্স হচ্ছে, কনসেন্ট্রেশন, ফোকাস একটু অসুবিধা হচ্ছে। এটা কিন্তু বুধ যাদের অস্ত আছে তাদের হতে পারে। দেখুন, একই লগ্ন, একই রাশি, দুটো ব্যক্তিদের দুরকম ফল হচ্ছে। সেখানে এই ডেটা নির্ভর আলোচনাগুলো আমরা এখানে তুলে ধরি। যাদের বুধ অস্ত আছে তারা কিছুটা মনোসংযোগের অভাব ফিল করবে না, যাদের অস্ত নেই তারা বেশ ভালোই পড়াশোনা এগোবেন, এটা কিন্তু খেয়াল রাখা জরুরি। এবার আলোচনা অবশ্যই কিন্তু আমাদের সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেম প্রীতির সম্পর্ক। দেখুন, এখানে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি পড়াশোনার ক্ষেত্রে গবেষণা বা রিসার্চের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত বৃহস্পতি বক্রি হওয়ার
যাওয়ার আগে অবধি যে সময়টা 9 তারিখের আগে অবধি সময়টা বেশি ভালো ফল আপনি কিন্তু পাবেন। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের কারগ্রহ শনি, সে কিন্তু বক্রী এবং বর্তমানে অর্থাৎ সেপ্টেম্বরে যে সময়টা চলছে সূর্যের দৃষ্টি এবং বুধের দৃষ্টি শনির ওপর আছে। প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলবেন। ছোটোখাটো বিষয়, একটু বিতর্কমূলক বিষয় থাকতে পারে। আপনার পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাতের যোগ তুলনামূলকভাবে সেপ্টেম্বরে বেশি থাকতে পারে, এই বিষয়ে ভালো ফল পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে যারা একটু ইগো সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি এটা মনে করি যে আগামী 16 তারিখ, এই যে সেপ্টেম্বরের 16 তারিখ আছে, 16 তারিখের পর থেকে এটা কিন্তু কমবে। এবং আমার মনে হয় প্রেম জীবন বা আপনার প্রেমের সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে 16 তারিখের পর থেকে আপনি কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। এবং অবশ্যই অক্টোবর মাসটা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। হ্যাঁ, এখন যাদের শনি বক্রী আছে তাদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে বক্রী যদি শনি থাকে সেক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। এবং এখানে আমি এটুকু বলবো, প্রেমের ক্ষেত্রে কিছু নতুন কেমিস্ট্রি আসা, নতুন কিছু সম্পর্কের কেমিস্ট্রি আসা, এটা কিন্তু কখন আসবে? যখন বৃহস্পতি আবার পুনরায় শতবিশা নক্ষত্রে আগত হবে। শতবিশা নক্ষত্রে 23 অক্টোবর থেকে ফিরবে। এবং এই 23 অক্টোবর থেকে আমি যদি দেখি প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন কানেকশান, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, প্রেমজ বিবাহ, এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই জোরালো যোগাযোগ বাড়বে। বৃহস্পতি নক্ষত্রও আছে, শনি প্রথমে বিবাহযোগ, তো প্রেমজ বিবাহ চলছে। এবং রাহু নক্ষত্র যখন আসবে শতবিশায়, তখনও কিন্তু 3 তারিখ থেকে প্রেমজ বিবাহের কানেকশান তৈরি হবে। এক্ষেত্রেও কিন্তু আপনারা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় শনি এবং রাহুর যে কম্বিনেশান, এই কম্বিনেশানটা কিছু ক্ষেত্রে আমি মনে করি যে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোকেও ইন্ধন দেয় আর কি, ইনসিস্ট করে। তো এই ইন্ধন দেওয়ার ক্ষেত্রে যাদের জন্মছকে এই ধরনের যোগ আছে, সকলের তো যোগ থাকে না, যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো এই রাহু নক্ষত্রে আসাকালীন, মানে শতবিশা শনি আসাকালীন অবশ্যই কিন্তু এই সময় কিন্তু এর প্রভাব কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো যে প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসটা বেশি ভালো যাবে এবং অবশ্যই বেশি আপনি কিন্তু পজিটিভ ফল এই সময় কিন্তু পাবেন। কেন এখানে সূর্যের দৃষ্টি, বুধের দৃষ্টি থাকছে না, শনি অনেকটা এখানে নিউট্রাল ফল দেবে। হ্যাঁ, এখন একটা বড় বিষয়, যদি জন্মছকে শুক্র বর্তমানে নিচস্থ থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু বাদ বিচার করে বর্তমানে এগোবেন। কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না আগামী 18 সেপ্টেম্বর অবধি। কাদের? যাদের জন্মছকে অর্থাৎ আপনার কুষ্টিতে যদি শুক্র নিচস্থ থাকে বা শুক্র কেতু যোগ থাকে, এটা খেয়াল রাখবেন। আর সূর্য রাহু সূর্য কেতু যোগ থাকলে কি হবে? সূর্য রাহু সূর্য কেতু যোগ কিন্তু এই প্রেমেই যে সমস্যা করবে এটা হলফ করে বলা যাচ্ছে না, কিন্তু প্রেমের ক্ষেত্রেও সমস্যা ক্রিয়েট করতে পারে। কীরকম? যেমন ধরুন হঠাৎ করে এমন কিছু বিষয় সামনে এলো যেটা হয়তো আপনার ক্ষেত্রে মন ভেঙে দিল, বা এমন কিছু বিষয় হয়তো হঠাৎ করে বাধা সৃষ্টি করছে যেটা আপনার চলতি প্রেমের মধ্যে একটা বড় বাধা হয়ে যাচ্ছে। এটা কিন্তু সূর্যকেতু বা সূর্য রাহু যোগ থাকলে হওয়ার কিন্তু টেন্ডেন্সি বা সম্ভাবনা এগুলো কিন্তু বেড়ে যাবে বাংলার আশ্বিন মাসে। যাদের যোগ নেই তাদের চিন্তারও কোনো কারণ নেই। এবার আলোচনা অবশ্যই কিন্তু বিবাহ যোগ। দেখুন, এটা মাথায় রাখতে হবে যে যে মাসটা এখন চলছে আর কি, সেপ্টেম্বর এবং বাংলার ভাদ্র মাস, সেটা বিবাহ যোগের ক্ষেত্রে অনেকটা পজিটিভ মাস। কিন্তু অনেকে ভাদ্র মাসে এই সব ধরনের কাজ টাজ করতে চান না। আশ্বিন মাসের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে বিবাহ ঘরে এবং আপনার লগ্নের ওপর কিন্তু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। তো এই গ্রহণের সময়কালে আমি অবশ্যই বলবো যে অমাবস্যা এবং পূর্ণিমা, এই যে দুটো তিথি আপনারা পাবেন আশ্বিনে, তো এই দুটো তিথিতে, এই অমাবস্যা এবং পূর্ণিমা এই দিন অবশ্যই আগের দিন পরের দিন, অর্থাৎ অমাবস্যার দিন আগের দিন পরের দিন, পূর্ণিমার দিন পূর্ণিমার আগের দিন পরের দিন, এই সময় কোনো রকম বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা স্থির করবেন না, কারণ এই সময় কিন্তু গ্রহণের প্রভাব চলবে। এই সময়টা বাদ দিয়ে কিন্তু আপনি বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার দিকে এগোতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এখানে কিন্তু বাদ সাজছে বৃহস্পতির বক্রী হওয়া। জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কাল বিলম্ব, মানে দেরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যে বিষয়গুলো আজ হওয়ার কথা কাল, কাল হওয়ার কথা পরশু, এটা কিন্তু পেছোতে পারে। তবে রাহুর নক্ষত্রে সরাসরি শনির এসে যাওয়ার জন্য কিছু ক্ষেত্রে বিবাহ যোগের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান, প্রেমজ বিবাহের কানেকশান, এগুলো কিন্তু অবশ্যই লাগু হবে। এবং আমি মনে করি বিবাহ ক্ষেত্রে বৃহস্পতি বক্রী না থাকলে টোটালি কিন্তু পজিটিভ সেপ্টেম্বর এবং অক্টোবর। খালি গ্রহণের দিনগুলো আগের দিন পরের দিনটা বাদ দেবেন, বাকি জায়গাটা অবশ্যই পজিটিভ। এবং অবশ্যই বিবাহযোগের বিষয়ে যারা আলোচনা করতে চাইছেন তারা কিন্তু বৃহস্পতি বক্রী থাকলেও এগোতে পারেন, প্রচেষ্টা করতে পারেন, কারণ রাহু এখন অবধি স্ট্রং পজিশানে আছে। এবং রাহু যতদিন এখানে আছে ততদিন জানবেন বিবাহযোগের ক্ষেত্রে আপনারা কিন্তু পজিটিভ জায়গায় আছেন। কন্যার কিন্তু বিবাহযোগ খুব স্ট্রং আছে। বৃহস্পতি বক্রীর জন্য সাময়িক একটু দেরি হতে পারে, কিন্তু কিছু ব্লক হবে না, এটা আমি বলে দিচ্ছি, ব্লক হবে না, বিবাহ বিষয়ে এগোতে পারেন। এবার আমরা আলোচনা, আর সমস্যা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবার আমরা আলোচনা করব বিবিধ ইম্পর্টেন্ট বিষয়গুলো, যার মধ্যে স্বাস্থ্য, সম্পদ, আপনার অর্থনৈতিক অবস্থা, শত্রুতা, সন্তান, রোগ ভোগ, কখন কী কেনাকাটি করবেন, সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তাই আলোচনাটা এবার একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি অবশ্যই বলে দিই, যারা
এখন অবধি দেখছেন, আপনি যদি ভালো লাগে ভিডিওটি ইউটিউবে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। কোটি কোটি ইউটিউবে চ্যানেল আছে, কখনই চ্যানেলটি হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না, সম্পূর্ণ নিঃশুল্ক। ফেসবুকে দেখলেও তাই বলবো, পেজটি ফলো করে লাইক করবেন। কোটি কোটি এখন আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এসেছে, তাদের মধ্যে আপনারা যাদের ভালো লাগে অবশ্যই আমি সকলকেই অন্যদেরকেও বলবো আপনারা কিন্তু যুক্ত রাখবেন, যাতে তাদের চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, ভুলে না যান। কেন ভুলে গেলে চট করে রেকমেন্ডেশনে সামনে আসা বা খুঁজে পাওয়া খানিকটা দুঃসাধ্য হয়ে যায়। আর অবশ্যই এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। আর অবশ্যই আমাদের গ্রুপ ইউটিউবে না, মাফ করবেন, ফেসবুকে যে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রাম পেজকে অবশ্যই ফলো করবেন। হ্যাঁ, এবার আমরা বিবিধ বিষয়ে প্রথমেই আলোচনাটা স্বাস্থ্য দিয়ে শুরু করি। তো শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা যে বিষয়টা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, বুধের কিন্তু একাধিক রাশিতে অবস্থান। এই যদি সেপ্টেম্বর এবং অক্টোবরটা দেখেন, বুধ প্রথমে সিংহ রাশিতে, তারপর কন্যা রাশিতে, তারপর অবশ্যই তুলা রাশিতে গোচর করছে। তো এক্ষেত্রে বুধের যে একাধিক অবস্থান সেটা কিন্তু একাধিক পরিবর্তনকে ইন্ডিকেট করছে। তো কি কি পরিবর্তন আসতে পারে? প্রথমেই দেখুন, বর্তমান সময় যেটা চলছে সেপ্টেম্বরে, আমি স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে বলবো। অত্যধিক কাজের স্ট্রেস এবং অনিয়মিত অবশ্যই ঘুমের প্রভাব আপনাকে কিন্তু কিছুটা হেলথের ইস্যু আনতে পারে। ঘুম কম হলে যা যা সমস্যা হয় আর কি শরীরে, সেই জাতীয় বিষয়গুলো সেপ্টেম্বরের এই সময়টায় থাকতে পারে। 20 তারিখ থেকে বুধ অস্ত হচ্ছে, যদি জন্মছকে বুধ অস্ত থাকে ক্লান্তিসূচক বিষয় একটু থাকবে। তবে আগামী 23 তারিখ থেকে বুধের তুঙ্গস্থ অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে এনার্জির প্রবাহকে যথেষ্ট বাড়িয়ে দেবে। আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কর্মোদ্যম, এনার্জি, কাজের ক্ষেত্রে কর্মক্ষমতা, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করবে বুধের প্রভাব। এবং 23 তারিখ থেকে 10 তারিখ অবধি অন্তত আপনারা কিন্তু স্ট্রেংথফুল থাকবেন। কিন্তু এর মধ্যে যে দিন সূর্যগ্রহণ, যেদিন চন্দ্রগ্রহণ মানে অমাবস্যা পূর্ণিমায়, এই সময় কিন্তু আমি এই সময়ের আগে পরের দিনগুলো, সূর্য গ্রহণের আগের দিন, পরের দিন, পূর্ণিমার আগে, মানে পূর্ণিমায় আপনারা জানেন যে চন্দ্রগ্রহণ হবে, তো চন্দ্রগ্রহণের আগের দিন, পরের দিন, সূর্যগ্রহণের আগের দিন, পরের দিন, এই সময়টা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ইন্ডিকেট করছে। এবং লগ্নে সূর্য প্রবেশ করছে, আপনারা 16 তারিখে দেখতে পাচ্ছেন মাইগ্রেনের সমস্যা কিছুটা বুধ সূর্য এবং কেতুর কম্বিনেশনে স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বাংলার আশ্বিন মাসটা বিশেষত স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা, কিছুটা হেডেক বা মাইগ্রেন ইত্যাদি জাতীয় সমস্যা যাদের আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। চোখের সমস্যার বিষয়েও কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে। এগুলো কিন্তু জেনারেলি কিন্তু এই সময় কিন্তু খেয়াল রাখবেন। আর পরবর্তী সময় আমি মনে করি যে বুধের যে অবস্থান যে রাশিতে উচ্চস্থ হবে সেটা কিন্তু হেলথ ইমপ্রুভমেন্টের দিকে যথেষ্ট ভালো। আগামী 23 তারিখ থেকে মানে 23শে সেপ্টেম্বর থেকে হেলথের সমস্যা এলেও সেটা কিন্তু দ্রুত সমাধান হবে এবং দ্রুত রিকভার, যেটা হেলথ রিকভার বলি, সেটা কিন্তু দ্রুততার সঙ্গে হবে এবং এই জায়গাটা অবশ্যই কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। অন্যান্য সমস্যার মধ্যে শনি যেহেতু এখানে বকরি হালকা রাহু নক্ষত্র কানেকশান দেবে, যদি দেখেন অক্টোবরের দিকে একটু হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর এখানে দেখুন খুঁজে বার করলে অনেক রোগী বার করা যায়, কিন্তু বড় সড়ো বিষয়ে আর কোনো সমস্যা নেই। এখানে কিন্তু মোটের ওপর হেলথের অন্যান্য পার্টগুলো ঠিক থাকছে, এটা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর এখানে আমি এখানে এটুকু বলবো যে নতুন সন্তান যোগের ক্ষেত্রে বর্তমানে একটু বিলম্ব বা দেরির সম্ভাবনা রয়েছে, কারণ শনি বকরি হয়ে আছে। তবে যখনই রাহুর কানেকশান দেবে, মানে 23 অক্টোবর থেকে স্যারোগেসি, আইভিএফ, দত্তক যারা নিতে চাইছেন, এই জাতীয় বিষয়গুলো সন্তান যোগের ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। এবং এক্ষেত্রে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আমি মনে করি যে 23 অক্টোবর থেকে ভালো ফল পাবেন। বর্তমানে বৃহস্পতির ফলটাও খারাপ না, সন্তান যোগের ক্ষেত্রে ভালো, কিন্তু যাদের শনি বকরি আছে তাদের ক্ষেত্রে সন্তান যোগে একটু দেরি বিলম্ব হচ্ছে, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তবে জন্মছকে শনি বকরি থাকলে, এই মুহূর্তে সন্তান ক্যারি করে থাকলে অবশ্যই হেলথ কনসিয়াস থাকবেন। যাদের মিসক্যারেজের যোগ আছে এটা কিন্তু অ্যাক্টিভ হতে পারে। সন্তানের কেরিয়ার ফিউচার বিষয়ে এটুকু বলতে পারি, বর্তমান সময় সেপ্টেম্বরে যথেষ্ট ভালো চলছে এবং সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে এই সময় ভাবনা চিন্তা করতে পারেন, করা যেতে পারে। তবে সন্তানের মানসিক চঞ্চলতা, সন্তানের ছটপটে ভাব, সন্তানের কিছুটা অবাধ্য নেচারও যদি বলেন, সেটা কিন্তু শনি যখন আবার শত বিষয়ে ফিরবে 23 অক্টোবর থেকে, এটা জেনারেল কিছু ক্ষেত্রে হতে পারে, এটাও আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে শত্রুর সমস্যা সেরকম থাকছে না, শত্রুতা নেই বললেই চলে। শত্রু থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করবেন। শত্রুতার প্রবলেম যদি থাকে, শনি যদি বকরি থাকে, শত্রু নিয়ে চিন্তা থাকবে মাথায়, কিন্তু বাস্তবিক অর্থে শত্রুতার সমস্যা সেই অর্থে থাকছে না। এখানে কিন্তু এই বিষয়টা ভালো ফল পাবেন। কেনাকাটি, আপনার পার্সোনাল গ্যাজেটস, আপনার জিনিসপত্র, ইলেকট্রনিক সামগ্রী কেনার ক্ষেত্রে দেখুন বৃহস্পতি 9 তারিখে বকরি হচ্ছে, তার আগে আপনি কিন্তু গৃহসজ্জার সামগ্রীগুলো কিনতে পারেন, সেটা তুলনামূলক ভালো। যদি বৃহস্পতি বকরি থাকে
এবং যদি তারপরেও কিছু কিনতে হয় খুব ভাবনা চিন্তা করে, একটু চিন্তা ভাবনা করে আর কি যেটা কেনা বলে সেটা কিন্তু করবেন, হঠকারী ডিসিশন এখানে কিন্তু নেবেন না, এটা খেয়াল রাখবেন। তবে বাস্তুগত ক্ষেত্রে কিছু পরিবর্তন বা বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে এই সময়টা ভালো। মঙ্গলের দৃষ্টিও চতুর্থভাবে আছে 20 তারিখের অক্টোবর অবধি, এই সময় কিন্তু পুরো এগোতে পারেন, কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। আর এখানে অবশ্যই মনে করি যে এখানে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। যে কোনো বিষয় এখানে সরকারি প্রকল্প, সরকারি দফতরের কাজকর্ম এগুলো কিন্তু এই সময় করতে পারেন। অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে চলে আসছি, দেখুন আয়ভাবের ক্ষেত্রের থেকে সেপ্টেম্বরের দিকটা একটু ব্যয়ের জায়গাটা ঊর্ধ্বগামী থাকবে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু অক্টোবরে কিন্তু যে ব্যয়ের জায়গাটা কমবে, কিন্তু সূর্য রাহু যোগ থাকলে কি হতে পারে, অযাচিত ব্যয়, মানে যেটার জন্য আপনি প্রিপেয়ার নন, ধুম করে কিছু ব্যয় হয়ে গেল, হঠাৎ করে কিছু বিষয়ে আপনি কিছু লস করে ফেললেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। বিশেষত ফাটকার ক্ষেত্রে বাংলার আশ্বিন মাস কিন্তু দুর্বল। আশ্বিন মাস মানে পুরো অক্টোবরটাও যাচ্ছে না, অক্টোবরের মিডল অবধি, তারপরে অবশ্যই কার্তিক মাস পড়ছে, কিন্তু আশ্বিন মাসটা আমি মনে করি যে এই অযাচিত ব্যয়, ধুম করে ফাটকার ক্ষেত্রে লাভ হতে হতে লস হয়ে যাবে, এগুলো কাদের হবে, সূর্য রাহু যোগ থাকলে তাদের হবে। এবং এই প্রেডিকশনটা লগ্ন সাপেক্ষে কিন্তু বেশি মাত্রায় প্রযোজ্য হবে, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এই জায়গাটা ব্যয়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগ আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো লাভ বা কোনো ট্যুর করলেন, চাকরি সূত্রে কোনো জায়গায় গেলেন, সেগুলোতে ভালো আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু পাবেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না, আয়ের জায়গাটা অবশ্যই পজিটিভ থাকবে। তবে সেপ্টেম্বরে যে সময়টা এখন চলছে আর কি বাংলার ভাদ্র মাসটা, সেই সময় কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট, কোনো এফডি খুললেন, কোনো ধরনের পলিসি খুললেন, কোনো মেডিক্লেম খুললেন, এগুলোতে কোনো সমস্যা সেই অর্থে থাকছে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন বুধাদিত্য যোগ থাকলেও বুধ যেহেতু দ্বাদশে গোচর করছে, বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে আপনাকে একটু চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, সাময়িক একটু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেওয়াটা দরকার, এটা মাথায় রাখা জরুরি। আর দেখুন আমি অনেকগুলো বিষয় এখানে কভার করেছি, আপনাদের জীবন জীবিকা সংক্রান্ত এবং সম্পর্ক সংক্রান্ত বিষয়, আর আমি আলোচনাটা বড় করব না, এবার দৈনিক রাশিফল আলোচনাটা চলবে, আপনারা রেগুলার দৈনিক রাশিফলটা দেখুন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলি ফুটে উঠছে সেগুলো আপনাদের সংক্রান্ত বিষয় ইম্পর্টেন্ট এবং জ্যোতিষ সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।